গুড আফটারনুন সবাই। লাঞ্চ নিয়ে আয়া করছি যথারীতি, কিন্তু শরীর এখনো কিন্তু ঠিক হয়েছে না। এই শরীরটা মনে হয় না ঠিক এমন একটা অবস্থা হয়েছে, জানো না তো ভাল লাগে না খুব। এত জোর জালি থাকলে কার ভাল লাগে করছে। তো যাই হোক, আয়া করছি গরম গরম ভাত তুইয়া আইটেম ডিশের আনছি। ফার্স্ট আইটেম ছিল হইতেছে লাউ ভাজা, শুকনা লঙ্কা দিয়া লাউ ভাজা হইতেছে। তোমার লাউটা টুকরা টুকরা করে কাটটা, তারপরে সরষের তেলের মধ্যে মেথি সোমবার দিয়া, কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা ফোড়ন দিয়া, মানে সোমবার দিয়া লাউটি দিয়া ভাজা ভাজা দিয়া হলুদ লবণ দিয়া নামানোর আগে বিলাতি ধনিয়া পাতা। হেভি টেস্ট হয় এটা, শর্টকাট এবং খাইতেও টেস্টি। তো ফার্স্টে আমি লাউ ভাজা দিয়ে খাওয়া শুরু করতেছি। দারুণ টেস্টি হয় এটা, কইরা দেখো। আমি আরেকদিনও খাইছিলাম এটা, মানে ফুড ব্লগে আরেকদিনও তোমরা দেখাইছিলাম। একদম শর্টকাট আর কি, কিন্তু খাইতে স্বাদ। সর্দিটা দেখে রে কমতেছে না, জ্বরটা হয়েছে আজকে, কিন্তু সর্দি মাথা ব্যথা কমতাছিলই না কিছুতেই। ওই যে কনা সর্দি হইলে ওষুধ খেলে 7 দিন, ওষুধটা খেলে 1 সপ্তাহ, এগুলো একটু ব্যাপারটা সপ্তাহ মানে আগে কতটা বুঝে দিচ্ছি। ওকে, তাহলে লাউ কমপ্লিট। এবার আরেকটা স্বাদের জিনিস এসেছে, কি করছে এটা? বাঁধাকপি বড়া বড়া, পকোড়া না কিন্তু বাঁধাকপির কলি আছে না, ভিতরে একদম ভিতরের অংশটা কি এটা রে, টুকরা টুকরা কইটা বেসনের চুপাইয়া সাকা তেলে ভাজা। তেল একটু বেশি দেবো শরীরের মধ্যে, এটা লিগা, কিন্তু খাইতে যে টেস্ট দুর্দান্ত। আর সঙ্গে লইছি মসুর ডাল, ডালটা আজকে লইলাম লইছি, তার কারণ হয়েছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো ধনিয়া পাতা পাঁচফোড়ন দুনিয়াটা দিয়ে দিচ্ছি। বড়া স্বাদ হয়ে আলাদা। একচুয়ালি সকাল থেকে বড়াটা করে সেটা আলু দিয়ে আমি রান্না করছি, যেটা আমি প্রায় করি, কিন্তু আমার বাদের বড়াটা আমি বড়া হিসেবে রেখে দিয়েছি। ডালনা টোলনা সব পাবে না, মুখটার মধ্যে রুচি নাই তো, এর থেকে বাঁধা বড়াটাই বেশি ভালো লাগতেছে। আমার টাচ জোড়ার মধ্যে দিয়েছি না, বাঁধা রেখে দিয়েছি। সুপার টেস্টি এটা।
জল খাই একটু। জল আছে সাতলা দেখো মনে সারাক্ষণ জলে দিতে থাকি। হেভি টেস্ট, ডাল টেস্ট হয়েছে। সিদ্ধের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, সোমবারে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনা লঙ্কা, টমেটো, একটা দুনিয়ার তা দিয়া একটা ডাল ইচ্ছা মতো দিচ্ছি। ফুলকপি তো খাইতে ইচ্ছা করছে না, তো ভালো হয়েছে বন্ধুরা। এই বাড়িতে আছে মাছ, এটা আমরা এই মাছটারে কই পুঁটা মাছ, আর অনেকে আবার কয় সরপুঁটি মাছ। আই থিঙ্ক এই মাছটার এই বোধহয় সরপুঁটি মাছ কয়, আমরা কই পুঁটা মাছ। কালকে পুঁটা মাছ ভাজা খাইছি, আজকে এটা ঝোল, পুঁটা মাছের ঝোল। তো কালকে দেখছি সুমিতা দিদি ভাই রান্না করতেছে, কইতাছে এটা সরপুঁটি মাছ। তো দেখা মনে হইলো আমরা যেটারে পুঁটা মাছ কই তারা এটারে এই কয় সরপুঁটি মাছ। আমরা পুরাই পাক না। ভেজে মাছের ঝোল ঝাল ঝাল করে। তেমন একটা বিশেষ কাটা কিন্তু নাই এর মধ্যে, হালকা হালকা ছোট ছোট এক দুটো আছে। যেগুলাকে ইজিলি ম্যানেজেবল। দারুণ টেস্টি, দারুণ টেস্টি। আমার সত্যি বই স্বাদ লাগতেছে, আর তোমরা নর্মাল মতো দিবি না, ফেস কেন নেওয়া দিয়া পুরা মাছের ঝোল। বেশি একটা ঝোল রাখছে না, অবশ্য শুকনো শুকনোই করছি, আমার একদমই শুকাই দিয়েছি তাও।
জালটা পালিয়েছে, আমার জাল খাইতে ইচ্ছা করতেছে। কি গলা করে কথা কইতে তার হইলে এই সাইডে জানালাটা সব লাগাইলে, তারপর ওই ভেন্টিলেটার দিয়া ওরা আওয়াজ হচ্ছে। তো কমপ্লিট। আবার আজকে লাঞ্চ কেমন লাগলো, লাঞ্চ মেনু অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও, ইচ্ছে হলে শেয়ার করতে পারো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটা। অবশ্যই আমার সঙ্গে দেখো, আমার পাশে দেখো। শরীরটা সিরিয়াসলি খারাপ, একটু পেটে কইতো তাড়াতাড়ি ভালো হয়ে যায়, এবং শরীরে রাখতে আমার কিছুই ভালো লাগে না, মনটাও খারাপ হয়ে থাকে। তো এনিওয়েজ, জায়গাতে আজকে সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আনন্দ থেকো। চলো।